হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু মাইক্রোওয়েভ যে ইফেক্ট ভিডিও এডিটিংটা, এটা কিন্তু ইনস্টাগ্রামে অনেকটাই ট্রেন্ডিং। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের মাইক্রো ভিডিও এডিটিংগুলোর মধ্যে ইনস্টাগ্রামে কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে। তো এইগুলো এডিটিং করার জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে। তো এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমরা একটু নর্মাল ভিডিও সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে নিব এবং এই যে ভিডিও ক্লিপটা আছে এটার ভলিউমটাকে আমরা সম্পূর্ণ মিউট করে দেবো, যেহেতু এটা আলাদা একটি মিউজিক আছে। আমরা জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে ভিডিওটিকে অ্যাড করছি আপনাদেরকে এডিটিং করে দেখানোর জন্য। ওকে, আমি যদি ভিডিওটিকে প্লে করি, এখানে কোনো স্লো মোশন বা কোনো কিছুই কিন্তু এখানে নেই, তেমন একটা লিপসিংও নেই, যার কারণে আমি কিন্তু ভিডিওটা অ্যাড করছি। তো আপনারা আপনাদের মতো করে ভিডিওটা শ্যুট করে নেবেন বা কালেক্ট করে নেবেন। তো এন্ডিং অটোমেটিক্যালি অবশ্যই রিমুভ করবেন এবং আমরা এন্ডিংটা অবশ্যই অ্যাডজাস্ট করব, যেটা হচ্ছে ভিডিওর কাজ করার পর। তো আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে এবং এখানে মিউজিক অ্যাড করবো জন্য অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেডে মিউজিকটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর যেটা করবো, আমরা রাইট সাইডে চলে যাবো। রাইট সাইডে যাওয়ার পর এখান থেকে আমরা সর্বপ্রথম যে ভিডিও ক্লিপটি কাট করব সেটা হচ্ছে 2.6। ওকে, তো এটাকে আমরা বোঝার জন্য, যেহেতু এটা ভিডিও ক্লিপ, আমরা যদি আলাদা আলাদা করে ক্লিপ ইউজ করি সেক্ষেত্রে 2.6 দিবেন। তো এটাকে আমাদের 2.6 যেভাবে বুঝতে পারবো, এখানে আমরা দেখতে পারবো 1.5 এটা ডট মানে, তারপর 2.0 2.5। ওকে, আমরা আরও কিছুটা জুম করলে এখান থেকে 15 এফ এর পরে এখান থেকে আমরা এই একটা ডট দেখতে পাবো, এটা মানে অর্থাৎ 2.6। ওকে, 5 এর পরে 2.6, এই যে ডটটা অনুযায়ী আমরা টাইমলাইনকে দাঁড় করবো এবং স্পিড, এই ভিডিও ক্লিপে ক্লিক করবো এবং স্পিড সাউন্ডটাকে সেমভাবে ক্লিক করে এখান থেকে স্পিড। ওকে, তো দুইটাকে স্পিড করে নিলাম। নেওয়ার পর আমরা এই যে মিউজিক ক্লিপটা আছে, মিউজিক ক্লিপের সেকেন্ড পার্টে যে মিউজিক ক্লিপ, এইটার উপর একটা ক্লিক করব এবং চলে যাবো হচ্ছে রাইট সাইডে। এখান থেকে আমরা বিটস বলে একটা অপশন দেখতে পারবো। ওকে, বিটস এবং এখান থেকে অটো জেনারেট, অবশ্যই এখানে আপনার নেট কানেকশন কিন্তু প্রয়োজন হবে। ওকে, চাইলে আপনি আপনার ভিডিও কিন্তু কালার অ্যাডজাস্টমেন্ট, এটা আপনার ব্যাপার, আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো এখান থেকে আমাদের জাস্ট ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড বিটগুলো জেনারেট হওয়ার জন্য। অলরাইট, বিট জেনারেট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ফাস্ট করে দিব। ওকে, দেন এখান থেকে টিক মার্ক। এবার যদি আমরা ভিডিওকে প্লে করি এখান থেকে, তো বিটগুলো একদম বিট বরাবর আছে। ওকে, তো আমরা এখন যেটা করবো, এই যে ইয়েলো ডট ডট কালার, এগুলো হচ্ছে মূলত বিট। তো আমরা যেটা করব, এই যে একটা ভিডিও ক্লিপস আছে, তো আমরা ইয়েলো কালার পর্যন্ত এই ভিডিও ডটটাকে রাখবো। ওকে, মানে সেকেন্ড। দেন আমরা আরও কিছুটা চাইলে জুম করতে পারি। দেন সাপোজ এই বিটটা এবং এখান থেকে স্পিড করব, আবার দুইটা বিট গ্যাপ রেখে মাঝখানে একটা বিট গ্যাপ রেখে পরের বিটে স্পিড করবে। তো এটার বিষয়টা আপনি পরে বুঝতে পারবেন, যেহেতু আমরা এখানে স্লো মোশন করব, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের ক্লিপগুলো শর্ট হয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা একটা গ্যাপে রেখে এগুলোকে স্পিড করব যতটুকু রাখতে চান। আপনি যদি ফুল ভিডিও রাখতে চান সেক্ষেত্রে ফুল ভিডিও জুড়ে, অর্থাৎ ফুল মিউজিক জুড়ে আপনি আপনার মতো করে নিতে পারবেন এখান থেকে। ওকে, এখান থেকে স্পিড, এবং যেহেতু এখানে ভিডিওটা বেশ লং আছে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এগুলো করে নেবেন। তো আমি রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। ওকে, আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এতটুকুই দেখাবো, এখানে অনেক আপনারা হয়তো এর ভিতরে বুঝে যাবেন। ওকে, আমি জুম আউট করতেছি। এখন দেখেন প্রথমটা 2.6, পরবর্তীগুলো আপাতত 2 বিট করে একটি ক্লিপ। ওকে, তো এখন যে কাজ করবো, এই যে সেকেন্ড ক্লিপ অর্থাৎ প্রথম ক্লিপটাকে রেখে সেকেন্ড ক্লিপে ক্লিক করবো। দেন আমরা চলে যাবো রাইট সাইডে, এখান থেকে আমরা যে অপশনটিতে চলে যাবো, এখান থেকে স্পিড বলে একটা অপশন পেয়ে যাবো প্রথম দিকে। ওকে, স্পিডে ক্লিক করবো এবং এখান থেকে কার্ভ। দেন হচ্ছে এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে ফ্ল্যাশ ইন যেই অপশনটি আছে এটাতে ক্লিক করব এবং এটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, কিছু কিছু ক্ষেত্রে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। দেন টিক মার্ক। আমরা যদি এখন ভিডিওটি জুম করি, এই যে ডট বরাবর কিন্তু এখানে চলে আসছে প্রথম ডট থেকে দ্বিতীয় ডট। ওকে, এটা কিন্তু গ্যাপ অলরেডি হয়ে গেছে, আমরা যদি এই দিকে খেয়াল করি। ওকে, তো ভিডিও ক্লিপ আমরা চাইলে পরেও ম্যানেজ করতে পারবো, যেটা আমরা কাটিং করে রাখছি। ওকে, আমরা পরে ওইটাকে অ্যাড করে নেব। দেন এই ক্লিপটাকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে চাইলে আমরা কিন্তু এইগুলোর কাজগুলো করে নিতে পারি। ওকে, তো আমরা রাইট সাইডে সেমভাবে আমরা চলে যাবো স্পিডে এবং কার্ভ, দেন হচ্ছে ফ্ল্যাশ ইন। ওকে, এটাও কিন্তু সেম এতটুকু আছে, আমরা এগুলো চাইলে পরে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। যেটা একটু কম বেশি হলে সেটাকে আমরা কাটিং করে নিব। ওকে, তো আমরা চলে যাবো আবার, সরি এটা প্রথম দিকে যেতে আছে, অ্যান্ড ফ্ল্যাশ ইন।
প্রতিটা ক্লিপে এখান থেকে ফ্লাশিংটাকে দিয়ে দেবো। আমি যদি সবকটা দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় প্রয়োজন হবে এখানে। ওকে, জাস্ট আমি এই কটা ক্লিপ দিয়ে দেখাই আপনাদেরকে। এবার হচ্ছে আমরা যেটা করব, আমরা প্রথম দিকে অর্থাৎ প্রথম ক্লিপটাকে কিছু করবো না, এই ক্লিপটাতে চলে আসবো। এইখান থেকে আমাদের যেটা করতে হবে, এটা একটা কপি করতে হবে। ওকে, আমরা প্রথমটাকে রেখে দেন দ্বিতীয়টা যেটা এটাতে ক্লিক করব এবং রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা কপি বলে একটা অপশন দেবো, কপিতে ক্লিক করবো। ওকে, তো এইখানে এই যেটা ক্লিপ, এটাকে আমরা ঠিক বিট বরাবর, ওকে, দেন এই ক্লিপটাকে হলো এই বিট বরাবর। ওকে, সামান্য একটু আর্ট পিস আছে, আপনারা এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন প্রথম এই ক্লিপটা এবং এই ক্লিপটা কিন্তু একই ক্লিপ। ওকে, যেটা কপি করবো। তো এই যে দুটো একই ক্লিপ যেহেতু, তো কপির দ্বিতীয়টাতে ক্লিক করবো এবং আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা রিভার্স বলে একটি অপশন দেখতে পারবো। তো এখান থেকে আমরা রিভার্সে ক্লিক করবো। ওকে, তো রিভার্সিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে এখানে। রিভার্সিং পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে। ওকে, তো পার্সেন্টেজ কাউন্ট হবে, ওয়েট করতে হবে। ওকে, ক্লিপটা রিভার্স হয়ে গেছে। দেন আমরা পরবর্তী ক্লিপে যাব, যেমন এটা রিভার্স, দেন এটা হচ্ছে দ্বিতীয় ক্লিপ যেটা ছিল। তো এটা থেকে আমরা আবারও হচ্ছে কপি করব। ওকে, অর্থাৎ আমাদের এখানে অবশ্যই একটু পজিশনে করতে হবে। দেন রিভার্স ক্লিপ, এটা মেইন ক্লিপ, আবার এটা রিভার্স, পরবর্তী ক্লিপে রিভার্স করতে হবে। দেন এটাকে সেমভাবে হচ্ছে আমরা রাইট সাইডে চলে যাবো আর রিভার্সে ক্লিক করবো এবং রিভার্স ডান। এটাকে আমরা অ্যাডজাস্ট করবো এখান থেকে অবশ্যই, নাহলে কিন্তু বিট মার্কগুলো অ্যাডজাস্ট হবে না। ওকে, এগুলো দেন এটা আবার একটা কপি করতে হবে। তো এর জন্য আমরা রাইট সাইডে এখান থেকে কপি অপশনে ক্লিক করব। ওকে, কপি হয়ে গেছে এখান থেকে। সরি, এটা ভিডিওটা করা কিন্তু একটু জটিল আর কি, যেহেতু এখানে অনেক একটু ঝামেলা মতো। তো একটু পজিশনে করলে আর ঝামেলা নেই। ওকে, তো এটা রিভার্স ডান, এখানে লেখা উঠতে জাস্ট প্রথমবার একটু সময় লাগে। দেন এটাতে আমাদের কপি করতে হবে। ওকে, এটা কপি। ওকে, তো এই ক্লিপটা এইটা এবং এইটা আর হচ্ছে এইটা সেম ক্লিপ। ওকে, সেক্ষেত্রে আমরা যেটা করব, এটাকে রিভার্স করে নিব। ওকে, এবং এখান থেকে রিভার্স, এটা একটা কপি করতে হবে। ওকে, এটার সেমভাবে এখান থেকে আমরা আবার রাইট সাইডে চলে যাব, দেন কপি। ওকে, এখান থেকে অ্যাডজাস্ট এবং মিউজিকটাও অ্যাডজাস্ট। ওকে, দেন লাস্ট পার্টটা এখান থেকে আবার রিভার্স করতে হবে। অর্থাৎ প্রতিটা ক্লিপই আপনাকে কিন্তু রিভার্স করে নিতে হবে। ওকে, তো রিভার্স অপশনটা কোথায়, এইখানে। ওকে, তো এখন কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট। মাইক্রোওয়েভ যেই ভিডিও এডিটিংটা আমরা যদি এখানে প্লে করি, যদি ল্যাগ না দেয়। ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যদি ক্লিপ ডিফারেন্ট ক্লিপ হতো বা ডিফারেন্ট কোনো কাজে, সেক্ষেত্রে আরও ভালো হতো। তো এখন তো সেভ করার জন্য আমরা এখান থেকে সেভ করতে পারি। তো এইভাবে মাইক্রোওয়েভ যে ট্রেন্ডিং ভিডিওটা, এটা কিন্তু এডিটিং করতে পারেন। ওকে, তো এটা যদি বুঝে না থাকেন, আমি পরবর্তীতে আরও ভিন্ন ক্লিপ দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো, যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে। আশা করি এতে বুঝতে পারবেন। ওকে, এখানে এখন ভিডিওটা ভালোভাবে প্লে হবে, যদিও কিন্তু হচ্ছে আমি যেটা বলছি একই ক্লিপ হওয়ার কারণে কিন্তু এখান থেকে একটু বুঝতে সমস্যা হতে পারে। তো এটা মূলত হচ্ছে বর্তমান ইনস্টাগ্রাম ট্রেন্ডিং মাইক্রোওয়েভ যে ভিডিও এডিটিংটা। ওকে, তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।